অনেক দিন ভিডিও ছাড়া হয়নি, তাই আজকে এই ভিডিওটা ছাড়ছি। মা, তুমি যেই ভাপা ইলিশটা করো সেটা একবার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চল তাহলে আমি আজকে ভাপা ইলিশই করবো, একটু আলাদাভাবে। মাছের ফুলকো আর তেলটা বাদ দিয়ে পুরো মাছটারই আজকে ভাপা করব, আর মাছের মধ্যে ডিমও থাকবে। খেয়ে দেখবি কতটা সুন্দর লাগে। মাছটা প্রথমে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, তারপর একটু হলুদ আর সরষের তেল মেখে নেব। তারপর একটা শিলনোড়ায় মশলা করব, সর্ষে, পোস্ত, পাকা লঙ্কা আর কাঁচা লঙ্কা। আমার বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যদি ভাপা ইলিশ আপনারা করে খেয়ে থাকেন যে লেজা আর মাথা বাদ দিয়ে, কিন্তু মাথা ও লেজা দিয়ে করে খেয়ে দেখতে পারেন, ভালো লাগে। মশলাটা আমার করা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার টিফিন কারি নিয়ে নিয়েছি আর কড়াইতে একটু জল গরম করতে বসিয়েছি আর সে স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবারে মশলার কিছুটা অংশ নিয়ে মাছের মধ্যে মেখে নেব আর নুনও সঙ্গে দিয়ে দেবো। নুনটা একটু স্বাদ মতো দিতে হবে। তারপর একটু সরষের তেল দেবো, দিয়ে ভালো করে মাছটাকে মেখে নেব। এবার টিফিন কারিতে বাকি যে মশলা ছিল সেটা দেবো আর মশলার একটু জল দেবো, দিয়ে সরষের তেল দিয়ে দেবো, একটু চেরা কাঁচা লঙ্কা সাজিয়ে দেবো, তারপর মাছের মাথা, লেজা, তারপরে দাকাগুলো দেবো। এইভাবে সাজালে মাছগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার স্ট্যান্ডের উপরে টিফিন কারিটা বসিয়ে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো, দিয়ে একটা ভারী কিছু চাপিয়ে দেবো। তারপর 10-15 মিনিটের মতো স্টিমে ভাপিয়ে নেব। তারপর গ্যাসটা বন্ধ করে দেব। তারপর টিফিন কারিটা ঠান্ডা হওয়ার অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে ঢাকনা খুলে গরম গরম ভাতে পরিবেশন করব। অসাধারণ হয়েছে।